দাদা বোনের সম্পর্ক একদম ফ্রি। এই দাদা, আমার পিরিয়ড হচ্ছে, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসিস তো। শুভ্রার কথা শুনে পাশ থেকে মা গম্ভীর স্বরে বলল, শুভ্রা, এত বেয়াদব কবে হলি? ভাইয়ের সাথে এই সব কি নিয়ে কেউ কথা বলে? চোখ ইশারায় শুভ্রাকে চুপ থাকতে বললাম। শুধু মা না, শুভ্রা ও আমার মধ্যে এই সব কথা নিয়ে কথা বলাটা, আমাদের যে ভঙ্গি, তা দেখে এলাকার অনেকেই বাজেভাবে উপস্থাপন করে। কলেজ শেষে চকলেট কিনে নিয়ে আসলাম। তখন শুভ্রা বলল, দাদা, মা তখন রাগ করলো কেন? তোকে বলেছি, তাতে রাগ করার কি আছে? আরে বাদ দে, তুই চকলেট খা। তোর আর কিছু লাগলে আমাকে বলবি, কেমন? একদম লজ্জা পাবি না। লোকে কি বলে বলুক, সব সময় মনে রাখবি আমি তোর কাছের মানুষ, আর কাছের মানুষকে সব কিছু বলা যায়। এর কিছুদিন পর এক রাতে শুভ্রা কাছে এসে ফিসফিস করে বলল, দাদা, আমাদের পাড়ার সৈকত নামে একটা ছেলে আছে না, উনি আমায় আজ প্রপোজাল দিছে। বাহ, ভালো তো। তুই কি করলি? অ্যাকসেপ্ট করছিস? বলেছি আগে আমি তোর সাথে কথা বলবো, তারপর অ্যাকসেপ্ট করব অথবা উত্তর দেব। কি করব তাহলে দাদা? ছেলেটাকে কি তোর পছন্দ হয়? প্রতিদিন দাঁড়িয়ে থাকতো। এসব দেখে হালকা অনুভূতি কাজ করছে। ওই ছেলে এখনও কলেজ পেরোয়নি। ভবিষ্যতে কেরিয়ার কি হবে কেউ জানে না। তো তোর জন্য এখন ছেলে দেখা শুরু করলে ব্রাইট ফিউচারের ছেলে পাওয়া সম্ভব, যার সাথে তুই সারা জীবন সচ্ছলভাবে থাকতে পারবি। টাকার চিন্তা থাকবে না। আর যদি তোর মনে হয় সৈকত ছেলেটার নর্মাল কেরিয়ার হলেও তুই মানিয়ে নিতে পারবি, টাকার কষ্ট সহ্য করে চলতে পারবি, সংসার করতে পারবি, তাহলে আমি বলবো অ্যাকসেপ্ট কর। তাহলে না করে দেবো কি বলো? আচ্ছা, তো পরবর্তী ধাপে কি হলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব দ্বিতীয় পর্ব দেওয়ার জন্য।